আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, এটা টকমা ফ্রিজ ডিপ ফ্রিজ 260 লিটারের -12 পর্যন্ত টেম্পারেচার উঠছে। আপনার আমরা যতটুকু বুঝতেছি সিস্টেমে অ্যাম্পিয়ার কম নিচ্ছে, এর মানে হচ্ছে সিস্টেমে কোথাও হয়তো বা ছোট লিক থাকতে পারে, সেই কারণে ফ্রিজটাকে দেখা অবশ্যই ভালো করে দেখুন। প্রথমে আমরা চার্জিং লাইন থেকে হিমারটা ছেড়ে দিব, তারপরে হলো পরবর্তী কাজগুলি করব। স্টেনার ক্যাপিলারি সাকশনের ভিতর দিয়ে ক্যাপিলারি গিয়ে মূল লাইনে চলে গেছে। এটা হচ্ছে আমাদের ছোট টিউব কাটার, মিনি টিউব কাটার। এটার মাধ্যমে আমরা প্রথমে কাটবো। আর এক হাতে ভিডিও করার কারণে এক হাতে কাটতে একটু সমস্যা হচ্ছে। সাউন্ড সম্পূর্ণ ক্লিয়ার না হলে দুঃখিত, কারণ বাসা বাড়িতে সাউন্ড ভয়েস রেকর্ডিং করা হচ্ছে। এটা কাটার পর আমরা দেখতে পাবো কি পরিমাণ হিমা বের হয় এখান থেকে। মোটামুটি এখানে একটু, কারণ জানেন যে ডিপ ফ্রিজে 200 থেকে 250 গ্রাম হিমায়ক লাগে 134-এ। বাসা বাড়ি ফ্রিজে কিন্তু 100 থেকে 150 গ্রাম, সর্বোচ্চ 70-80 গ্রামও লাগে। 600 নম্বর গ্যাস হলে হিমায়ক হলে আরও কম লাগে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতেছি এখান থেকে কিন্তু হালকা হালকা হিমায়ক বের হচ্ছে। হিমায়ক সম্পূর্ণ বের হয়ে গেল। বের হওয়ার পর থেকে আমরা দেখতেছি আমরা প্রথমে একটা চার্জিং লাইন লাগিয়ে এটাকে সম্পূর্ণ সিস্টেমে প্রেশার দেব। আর অবশ্যই নাইট্রোজেন ধারা। এটা কিন্তু কন্ডেন্সার ফ্যান কন্ডেন্সিং হিমায়কের তাপমাত্রাকে কিন্তু করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেখুন, আমরা কিন্তু প্রেশারটা দিয়েছিলাম 200 PSI, যেখানে আমরা পিভিসি টেপ লাগিয়েছি। এখান থেকে কমে চলে আসছে 100 PSI। এক রাতের মধ্যে 100 PSI প্রেশার নাই, প্রেশার কমে গেছে। তারপর আমরা যদি ভালো করে লিক চেক করে দেখলাম, এই যে দেখতে সাকশনের যেখান দিয়ে আপনার ক্যাপিলারিটা ভিতর দিকে ঢুকেছে, এখানে লিক। এটা কিন্তু ডাইরেক্ট পানি বলে দেখাচ্ছে না, যখন পানি দিয়ে ধরা হচ্ছে নিচের থেকে কিন্তু লিক বের হচ্ছে। আস্তে আস্তে কিন্তু ফেনা বড় হবে, এইগুলা বাবল বড় হয়ে ফুটে যাবে এখান থেকে। বারবার আঙ্গুল দিয়ে দেখে নেবেন। লিক না পাওয়ালে দেখা গেছে ভবিষ্যতে আবারও আপনার প্রেশার কমে যাবে, সেই ক্ষেত্রে একই কার্যপ্রণালী চলে যাবে, রেখে যাবে। দেখতে পাচ্ছেন লিক বাবল কিন্তু একটু একটু করে ফুলতেছে। যত ভালো করে ধরবেন লিক কিন্তু ভালো করে দেখাবে, আর এমনিতে কোথাও নেই। দেখছিলেন এখানে নেই, কিন্তু এখানে আমাদেরকে স্টেনারটা চেঞ্জ করে দিতে হয়েছে। আমরা ওলিংটা দেখাতে পারিনি আপনাদেরকে। এখানে একটা ক্যাপিলারি লাগিয়ে এখানে যে জয়েন্টগুলো একটু একটু মরচা ধরে পুরাতন হয়ে গেছে, আমরা সেগুলো কিন্তু সবই করে রেখেছি। এখানে আবার আমরা 200 PSI প্রেশার দিয়ে রেখেছি। এখন কিন্তু প্রেশার আর কমে না। প্রেশার না কমার কারণে আমরা ভ্যাকুয়াম পাম্প লাগিয়ে ভ্যাকুয়াম করতেছি। -20.9 ইঞ্চি অফ মার্কারি ভ্যাকুয়াম করা হবে। 30 থেকে 40 মিনিট ভ্যাকুয়াম করলে হয়ে যায়, আপনারা জানেন। প্লাগ লাইন রেডি করা আছে। তারপরে হিমায়ক চার্জ করতে হবে। এই যে 134-এ হিমায়ক ভ্যাকুয়াম শেষ হওয়ার পরে এম্পিয়ার দেখতে পাচ্ছেন 2.3। কম্প্রেসারের সাইজ বড় হওয়ার কারণে 2 এম্পিয়ার বেশি নিতেছে। সাধারণত অন্য কম্প্রেসারগুলো আপনার 1.6 1.5 এম্পিয়ার নেয়। এর অ্যাসপেরার অরিজিনাল কম্প্রেসার, এই কারণে 2 এম্পিয়ার বেশি নিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন ঠান্ডা কিন্তু নিচ পর্যন্ত চলে আসছে, প্রায় 18-এর কাছাকাছি মাইনাস। আমরা 2 ঘন্টা দেখাইছি, সামনে আরো 1 ঘন্টা চালিয়ে দেখলে টেম্পারেচারটা আর বেশি দেখাবে। সাকশনে হালকা আইস হয়ে গেছে, আমরা একটু হিমায়কটা কমিয়ে দিব। যদি সাকশন পাইপলাইনে আইস হয়ে যায় তাহলে হিমায়ক বেশি হয়েছে, বেশি হলে আপনার ঠান্ডা কম হবে। আর 4-এ আছে আমরা 3-এ দিলাম।
3 দেওয়ার কারণে কিন্তু এখন অটো হয়ে যাবে। জিনে দেওয়ার কারণে এখন অটো হয়ে যাচ্ছে, অটো হয়ে গেছে। দেখুন ফ্যান বন্ধ হয়ে গেছে, কম্প্রেসর বন্ধ হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, কমেন্ট বক্স লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।